জয় তারা বা মাম তারা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে কিন্তু আজকে একটা খুশির খবর জানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। মঙ্গলা মা কিন্তু সবাইকে আশ্বাস দিচ্ছে যে মন্দির হবে। আমি কিছু কথা বলি, দেখো তোমরা বুঝতে পারছো না যে বারবার তোমরা বলছো যে মাকে নিয়ে আসতে, ঠিক আছে? মাকে নিয়ে আসতে বলছো যে কৃষ্ণকালী মাকে এখানে নিয়ে চলে এসো। তা মা যেখানে বসার সেখানে ঠিক বসবে, একটু ধৈর্য করো। সময় সময় সব কথা বলে দেবে, তাই আমি এখন আমি কিছু বলবো না, পরে তোমরা সব কিছু জানতে পারবে। আমি খুব ভালো আছি মা। দেখো আমি বারবার বলছি তোমরা একটু ওয়েট করো। এলাকায় সব কথা আমি এ, বলবো না, কিছু রেখে দেবো, তাই তোমরা পরে জানতে পারবে, সময় সব কিছু বলে দেবে। একটু ওয়েট করো, ধৈর্য ধরো। কালকে যে এখন কিছু বলবো না, কারণ সময় সব কিছু বলে দেয়। সময়। কালকে ভক্তমা আমার কমেন্টটা খুব ভালো লেগেছে। দে তোরা উলোধ্বনি বিখ্যাত মা কৃষ্ণকালী। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা এটা কিন্তু একমাত্র দেখো মঙ্গলার মায়ের মুখ থেকে প্রথম আমরা জানতে পারলাম। আমি বারবার বলি না, কৃষ্ণ মায়ের নাম দিয়ে বলেছিলাম সিদ্ধেশ্বরী, কিন্তু মা স্বয়ং নিজে নাম নিয়েছেন, আমার নাম হবে কৃষ্ণকালী। মায়ের হাইট কতটা হবে মা আমাকে হাইটটাও বলে দিয়েছেন। তাহলে কি হচ্ছে, আজকে ভক্ত মায়েরা অনেকে অন্তর দিয়ে বুঝতে পারেন যে আজকে দেখো ওই উনি বলেছেন ওনাকে একটা, যাদের যারা খুব খারাপ, আমি রাজকোট থেকে বলছি, হ্যাঁ বাবা আমি দেখেছি। মা গো পুজো হয়েছে না, পুজো করবো, ফুলটা তুলে নিই। এক ভক্ত লিখেছেন যেখানে খুব কৃষ্ণকালী মাকে খারাপ খারাপ বলে ভিডিও করছে, তো সেখানে উনি কমেন্টে লিখেছে, আরে পাগলি জানিস, কৃষ্ণকালীর নামটা দেখো মঙ্গলা মায়ের মুখ থেকে আমরা শুনেছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের মন্ত্রটা। এটা তোমারও কাম্য নয়, এটা তোমারও কর্ম নয়, কারণ আজকে গোটা পৃথিবীতে কই কৃষ্ণকালী মা কিন্তু দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়, কই আরও কারো কাছ থেকে কই শুনলাম না। কেন আমরা মঙ্গলা মায়ের কাছ থেকেই শুনেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সেই নাম জপ করে আমরা ঘরে বসে গোটা পৃথিবী আজকে উপকার পেয়েছি। কই আরও কারোর মুখ থেকে কেন আমরা শুনলাম না? কেন আমরা মঙ্গলা মায়ের কাছ থেকেই শুনলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রটা, এই মন্ত্রটার মধ্যে এতটাই শক্তি আছে, হয়তো অনেক কোটি কোটি কৃষ্ণকালী মায়ের সন্তান আছে, আমারও সন্তান বলবো কারণ আমাকে মা বলেন সবাই। সেই কোটি কোটি কৃষ্ণকালী মায়ের সন্তানরা যারা উপকার পান বা নাই পান, তাদের মনের মধ্যে কৃষ্ণকালী মা গেঁথে গেছে, গেঁথে গেছে। আমি আজকে কৃষ্ণকালী মায়ের নামটা স্বয়ং মা আমাকে নিজে বলেছিলেন, আমার নাম হবে কৃষ্ণকালী, কলিযুগের কৃষ্ণকালী। আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের হাইট কতটা হবে মা স্বয়ং হাইটটাও বলেছেন। তাহলে আজকে যেই মা খুব অন্তর দিয়ে একটা সুন্দর কমেন্ট করে লিখেছেন যে দেখো মা, কই আমাদের কারোর মুখ থেকে কেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আমরা জানতে পারলাম না? আমরা কিন্তু তোমার কাছ থেকে আমরা জানতে পারলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আজকে কোটি কোটি মায়ের সন্তানরা উপকার পাচ্ছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানেই নাম জপ সেখানেই আনন্দধাম, যেখানেই জয় কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দধাম। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো মায়ের মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তোমাদের সাথে সম্পূর্ণ হয়তো সব কিছুটা আপডেট আমরা এখন দিতে পারছি না, কোথায় মন্দির হচ্ছে সে আপডেটটা এখন তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু মন্দির কিন্তু হবে। তোমাদেরকে এই খুশির খবরটা আমরা দিলাম, মন্দির কিন্তু হবে। মন্দির মা এত এত ভক্ত মাকে ডাকছে যে মন্দিরের জন্য, মাকে এত ভক্ত প্রত্যেক দিন প্রার্থনা করছে যাতে মায়ের একটা নতুন মন্দির, একটা মায়ের নিজের মন্দির হোক, একটা মায়ের নতুন মন্দির হোক। সে মন্দির কিন্তু হবে। কৃষ্ণকালী মা তো আছেই, কৃষ্ণকালী মা জাগ্রত। তো সে মা কখনো কোনো ভক্তের চাওয়াকে ফিরিয়ে দিতে পারবে না। কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, প্রত্যেক ভক্তের অপেক্ষার অবসান আর কিছুদিনের মধ্যেই ঘটবে। তো কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু হবে। এখন ঠিকানা বা কোথায় হবে কি না কিছু এখন আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমাদেরকে তার জন্য
যদি তোমরা জানতে চাও তোমাদেরকে তার জন্য আমাদের চ্যানেলের ওপর তোমাদেরকে নজর রাখতে হবে, প্রত্যেকদিন ভিডিওগুলো দেখতে হবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো মঙ্গলা মা কিন্তু নিজের মুখে সব কিছুটা বললো যে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, শুধুমাত্র তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এই অপেক্ষাটা তোমরা করো, এতদিন তো অপেক্ষা করেছো, আর কিছুদিন মাত্র অপেক্ষা করো। সব কিছুটা ধৈর্য ধরলে ভালো জিনিস হয়। আর ঠাকুরকে নিয়ে কারোরই বলবো হিংসা করাটা উচিত নয়। আগে অনেক ভিডিওতে বলেছি ঠাকুর কিন্তু জাগ্রত, ঠাকুর ছাড়া আমাদের কিচ্ছু নেই পৃথিবীতে। ঠাকুরই সব, কিন্তু আমাদের যে জীবন চলছে, খাচ্ছি দাচ্ছি, সব কিছুটা কিন্তু ঠাকুরের আশীর্বাদে। তো সেই ঠাকুরকে নিয়ে হিংসা করা একদমই উচিত না। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর কালকে নতুন নতুন আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের সাথে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে নতুন নতুন আপডেট দেবো, আর তার জন্য তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে।